এ ফুটো, দাঁড়া তো, কখন থেকে হেঁটে যাচ্ছি, বলছিস না কেন কোথায় যাচ্ছি আমরা? আরে ল্যাংচা, আমি বললাম না জমিদারের নিশ্চয়ই একটা কোনো ক্যাচাল আছে, সেই কেসটা আজকে আমার ধরতে হবে। কেন, তোরা কি ভয় পাচ্ছিস নাকি? ভয়? ভয় বলে আমি কোনো জিনিস ভয় পাই না। তাছাড়া দেখ ফুটো, আমরা কি কোনো সময় ভয় পেয়েছি কোনো জিনিসে? তাহলে এত প্রশ্ন করছিস কেন? বললাম না, জমিদার যে ক্যাচালটা করছে, লেওরা ক্যাচালটা ধরতেই হবে। জমিদার তো গোডাউনের সামনে দাঁড়াতেই দিল না, তা কিভাবে বুঝতে পারবি গোডাউনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে? বুঝলি পল্টু, ল্যাংচা, ইচ্ছে থাকলে উপায় হয়, নিশ্চয়ই কোনো একটা উপায় বের করতে হবে আমাদের। তাহলে তুই বল, তুই তো আমাদের দলের লিডার, কিভাবে কি করা যায়? বুঝলি পল্টু, কিছু তো একটা বের করতে হবে। এই জমিদারের নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে রে। আর তোরা বিশ্বাস করছিস না কেন? এই গোডাউনের ভিতরে অনেক কিছু করছে। গোডাউনের ভিতরে ক্যাচাল হচ্ছে, দুই নম্বরের কাজ হচ্ছে, আমরাও বুঝতে পারছি, কিন্তু ধরবোটা কীভাবে ধরবো? একটা তো প্ল্যান বের কর। শালা জমিদার গোডাউনের সামনে দাঁড়াতে দিল না, গোডাউন থেকে বের করে দিল। আমরাও ছেড়ে দেওয়ার বান্ধা নই, বুঝতে পারলি? আমরাও গোডাউনের পিছনে দরজা দিয়ে ঢুকবো। চল চল, দেরি না করে গোডাউনের পিছনে রাস্তা দিয়ে যাই, গিয়ে দেখি ঢুকে ভেতরে কি হচ্ছে। এ ফুটো, আমরা তিনজন গেলে কি হবে? লালু কালু আসতো, তারপর যেতাম নাকি? সত্যি কথা বলতে কি ল্যাংচা, তুই কি ভয় পাচ্ছিস জমিদারকে? জমিদার আমাদেরকে কিছু করে ফেলবে। বুঝলি ফুটো, ভয় তো একটু লাগে, জমিদার তো কি না কি করে ফেলে। বারা ওর যে ক্ষমতা, ও বারা কি করবে না করবে ওর তো কোনো হদস্যই নেই। এবারা ও জমিদার বলে কি ওকে আমরা ছেড়ে দেবো নাকি? ও কি পেয়েছে কি? বুঝলি ফুটো, তবুও সাবধানে মানে, আমাদের সাবধান ভাবে ফেলতেই হবে। কারণ জমিদার শালা কাছে কি না কি আছে, আমরা তো কিছু জানি না। পালা ও যদি শ্যুট করে দেয় গেলেই, আরে দেখে নেবো শালা কাছে কি আছে না আছে। আমরা কি কম জোরদার রে? ওকে ছেড়ে দেবো কি আমরা? শালা জমিদার হয়ে পাড়ায় 2 নম্বরের কাজ বার করবে, আমরা কি ছেড়ে দেবো নাকি? ও কি ভেবেছে কি? তারপর শুনলাম জমিদার নাকি ভোটে দাঁড়াচ্ছে। লেবরা যদি ভোটে দাঁড়ায় আর ও তো লেবরা জিতবে, আর জিতে গেলে পুরো এলাকা খেয়ে নেবে। কি করবি ফুটো তুই বল? ওর বিরুদ্ধে যাওয়ার মতো লোক আমাদের এলাকায় একটাও আছে নাকি তুই বল? ওর বিরুদ্ধে কেউ যাওয়ার মতো লোক নেই তো, সবাই ওকে ভয় পায় যে। এই ভয়টাই সবার কাছ থেকে দূর করতে হবে। আমরা চাই জমিদারকে কেউ ভয় যেতে না পাক। এ কি, কি হয়েছে ফুটো? আরে সামনে দেখ, জমিদার কি করেছে দেখলি তো? নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। তার জন্যই জমিদার সাদা কুত্তা কালা কুত্তাকে ঘরের বাড়ি দাঁড় করে রেখেছে ভাড়া দেওয়ার জন্য। ভেতরে কিচ্ছু গোড়ালা হচ্ছে। আরে আমি বুঝতে পারছি ভেতরে 2 নম্বরের কাজ হচ্ছে, কিন্তু সামনে যে দুটো বডি দাঁড় করেছে, তুই ভেতরে যাবি কিভাবে তুই বল? ফুটো, জমিদার মালটা বিরাট চালাক, এই জন্য সামনে বডিগার্ড রেখে দিয়েছে, যাতে কেউ না আসতে পারে। ও যতই বডি গার্ড রাখুক, গোডাউনের ভিতরে তো আমি ঢুকবোই। আমি দেখতে চাই ভেতরে কি হচ্ছে। ও শালা নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়ে এসছে তুলে, বুঝলি? আর ওই জন্য পাড়া দিচ্ছে। আরে মেয়ের গলা তো আমরা বেছি, কিন্তু ভিতরে যাবো কি তুই বল? দেখলি না সামনে পাড়া দিচ্ছে। ল্যাংচা পল্টু, হার মানলে চলবে না, আমাদের জিততে হবে। চল ল্যাংচা, চল পল্টু, জো হো যায়গা দেখা জায়গা, পেলে তো সামনে চলো। কি ব্যাপার বাচ্চারা এখানে? কাকু, আমরা এই ঘুরতে ঘুরতে এসলাম এখানে। তা কাকু তোমার ভালো আছে তো? এই মালটা বিরাট চালু, এই জন্যই জমিদার মশাই বলছিল আমাদের সতর্ক থাকতে। এই মালটাকে যেভাবে হোক ভালোভাবে কাটাতে হবে। বা যাক, চুপচাপ কিছু বলবে না এখন, দেখি ভালো ভালো চুচু চলে ভালো। আরে বাবুরা, তোমরা এই গোডাউনের সামনে কি করছো? এই ধুলোবালির মধ্যে যাও, বাইরে খেলাধুলা করো। এই ধুলোবালির মধ্যে এখানে খেলতে হবে না। আরে পুচকে ছেলেরা, যা যা এখান থেকে যা। এখানে কি করছিস? যা। ল্যাবরাগুলো তো ভালোভাবে কথা বলছে না, দেখছিস ল্যাংচা? নিশ্চয়ই কোনো মেয়ে বেঁচে আছে ভিতরে। ওই জমিদার চামচাগুলো, গোডাউন দরজাটা খুলতো, আর ভিতর যাবো। এই, তোদেরকে বাচ্চা বলে ছেড়ে দিলাম, যা এখান থেকে যা। বেশি ঘেনা করিস না। তোদেরকে ভালোভাবে বলছি, তোরা বুঝতে পারছিস না? তোরা যদি না যাস না, তোদের কপালে খুব দুঃখ আছে কিন্তু। একিরে ফুটো, আমাদের ভয় দেখাচ্ছে, তুই কিছু বল। এ, তুই চিনিস আমি কে? আমি রে ফুটো। ফুটো, তুই নাম চিনিস তো? ফুটো, তোদেরকে ফাটিয়ে দেবো, সামনে ছোড়া। তোদের কপাল ভালো, এখনো তোদের গায়ে হাত দিইনি। সামনে থেকে সর যা, না তোদের কপাল খুব দুঃখ আছে। তোদেরকে বাচ্চা বলে ছেড়ে দিচ্ছি, যা এখান থেকে চল যা। তোদের আর ছাড়া যাবে না, সামনে আয়, কোন শালা ক্ষমতা আছে দেখি। এ ফুটো রে, এদের কাছে নিশ্চয় মেশিন আছে রে ভাই, এদের সাথে এভাবে পারা যাবে না, তাড়াতাড়ি এবার এখান থেকে কেটে পড়। এ পুচ্ছি ছোড়া, কার ক্ষমতা আছে সামনে আয়, দানা ভরে দেবো পুরো। কেউ কে আছো? দরজাটা খোলো, আমাকে এখানে আটকে রেখেছে ওরা। দেখছিস পল্টু ল্যাংচা, একটা মেয়ে ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছে। আমাকে বাঁচাও কেউ, আমাকে আটকে রেখে দিয়েছে, দরজাটা কেউ খোলো। কালু, মেশিনটা বার করতো, শালাগুলো দানা ভরে দেই। ফুটো আর পল্টু রে, আর থাকা যাবে না রে, তাড়াতাড়ি পালা ভাই। এদের মতি গতি ভালো লাগছে না, কখন সামনে যেতে কী করে ফেলবে ঠিক নেই, আর আর আমাদের হাতেও কিছু নেই। দূর শালা, এত ভয় পাচ্ছিস কেন?
ফুটোরে, ল্যাংচা ঠিকই বলেছে, আমাদের হাতে কিছু নেই, আর ওদের মেশিন টেশিন নিয়ে এসে আমার বাড়ি সামলাতে পারবো না। দেখতে ভালো, চল এখান থেকে এখনই কেটে পড়ি। তোরা কি ভিতরে একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর ওকে ফেলে চলে যাবো? না গিয়ে ভাই উপায় নেই, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আর ওদের সামনে কত কিছু আছে জানিস তো, আমরা কিভাবে ও রক্ষা করবো বল? হ্যাঁ ফুটো, পল্টু ঠিকই বলেছে, চল দারোগাবাবুকে নিয়ে আসি। দারোগাবু নিয়ে এসে এখানে ধরিয়ে দেবো, তা যা করা দারোগাবু করবে। চল ফুটো, আমরা পুলিশ ডেকে নিয়েছি, যা করা পুলিশ করবে। কে বুঝলি কোথায় আছো? ওকে কালাকুত্তা, বাঁচাও, আমার এরা তো আটকে চলে লেগেছে। যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এদিকে মেয়েটাদের চিৎকার করা বন্ধ করছে না। কেউ যদি আবার চলে আসে কি হবে তুই বল দেখি? তুই ঠিক কথা বললি রে শালা কুত্তা, ব্যাপারটা আমার ভালো লাগছে না। জমিদার মশাই বলছে রাত্রে আসবে, এর মধ্যে যদি আরো লোকজন চলে আসে, লোকজন জড়ো হয়ে যায়, তাহলে কি হবে তুই বল দেখি? আর এদেরকে দেখে মনে হচ্ছে না এরা হাল ছেড়ে দেবে, এরা নিশ্চয়ই কোনো কিছু করবে। জমিদার মশাই একটা ফোন কর, জমিদার মশাই ফোন করে আসুক, আসলে একটা ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যা হতে পারে। তুই ঠিক কথা বলেছিস, এরা তো ভয় চলে গেছে, কিন্তু এরা গিয়ে যদি আরো লোকজন ডেকে নিয়ে আসে, আমরা দুজনে সামলাতে পারবো না। এক কাজ কর, তুই এখানে একটু দাঁড়া, আমি জমিদারকে ডেকে নিয়ে আসি এখনই, তারপর একটা ব্যবস্থা করা যাবে। জমিদারকে পরে বলা যাবে, আগে মেয়েটাকে চল অন্য কোথাও সরিয়ে ফেলি, এটা এখন আমাদের প্রথম কাজ। তুই ঠিকই বলেছিস, মেয়েটাকে যদি সরিয়ে ফেলি তাহলে আর কোনো ঝামেলা নেই, যদি লোকজন আসে তাহলে কোনো প্রমাণ খুঁজে পাবে না। ঘরের দরজাটা খোল, ঘরের ভিতরে ঢুকি। কি হলো রে মেয়ে, তুই তখন থেকে চিৎকার করে যাচ্ছিস কেন? আমি কি ক্ষতি করছি তোমাদের যে তোমরা আমাকে তুলে নিয়ে এসছো? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ক্ষতি? তুই ক্ষতি কিছুই করিসনি, তোকে জমিদারকে ভালো লেগেছে তাই তুলে নিয়ে এসছি। আমাকে ছেড়ে দাও, আমার খুব ভয় লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। তুই একটু আগে চিৎকার করছিলি বলে আমরা ভেসে যাচ্ছিলাম, তোকে তো ছাড়া যাবে না। আর একবার যখন তোকে তুলে নিয়ে এসেছি জমিদারের কথায়, জমিদার যেটা বলবে সেটাই করবো, তুই যতই কান্নাকাটিস করিস না কেন, তোকে আমরা ছাড়বো না। কালাকুত্তা, ওকে তোলতো, এখানে তোর তুলে অন্য নিয়ে চল। এ কি, আমাকে ধরছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ো, কে কোথায় আছে আমাকে বাঁচাও। তুমি যতই চিৎকার করো না করো সুন্দরী, জমিদার ছাড়া আর তোমাকে কেউ বাঁচাতে পারো না, একমাত্র জমিদার পারে তোমাকে বাঁচাতে। আমি তোমার হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কালাকুত্তা, তাড়াতাড়ি মেয়েটাকে তুলে অন্য জায়গায় নিয়ে যা, আমি জমিদার মশাই কাছে যাচ্ছি, গিয়ে সব ঘটনা খুলে বলছি। ঠিক আছে শালাকুত্তা, তুই যা, আমি দিকটা সামনে নিচ্ছি।